হ্যালো তুতা, শুনছিস আমার কথা? তুতা না হে, তোর বাপ বলতেছি। এ রাগ ভাই। রে রাজ, ফুল দিয়েছি। ধরো। হ্যালো তুতা, তুমি ফোন করেছিলে, আমি তো তোমার সাথে কথা কবার পারিনি, তো কিছু মনে করো না। এবার একটু তুই আবার যখন ফোন দিলে না, আমি ভাবতেও পারিনি সম্পা আমার কাছটা ফোনটা টাইম নিয়ে যাবে। তো সম্পা বুঝি সামনে ছিল, তো তাই কথা কবার পারিনি। তোমার সাথে কথা দিতে পারিনি, আমার মনের ভিতরে খুঁতখুত করতেছিল, বুঝতে পারিস? শুনে কি কাজ নাকি খুব পায়রা কি করলো, আমাকে নাকি বারবার ফোন চাইছিল, আমাকে তো ফোনটা দিলই না, উল্টো চম্পা বেদকটা নিদি রোগে চালাই গেল। কত করে কল আমার ফোনটা দে, ফোনটা দে, দিলই না। শুনে যে যাই কিছু কক, তুমি কিন্তু মনে করো না, আমার বাগানে তো অবস্থা দিয়েছে, আমি কিন্তু মাইন্ড করিনি, বুঝতে পারিস? হ্যালো তুতা, শুনছিস আমার কথা? তুতা না হে, তোর বাপ বলতেছি। এ রাগ ভাই, তুই কিছু না, আমি আমি- আমি বুঝতে পারিনি। তুই আবার আমাকে ফাই করে ডাকতেছ রে টগর। তো এত চেষ্টা করার পরে আমি তো মানুষ বানাতে পারলাম না, তাই না টগর? থাক যাক গে সেসব কথা। তোর সাথে আমার দেখা হওয়াটা খুব জরুরি। সকালবেলা কাল, হ্যাঁ সকালবেলা বলতেই তোকে যখন আমরা ধোলাই দিছিলাম, ঠিক ওই সময় আমার করে বাগানে চলে আসবো, সুন্দর মতো চলে আসবো, মিস যেন না হয়। বিশ্বাস করে রাখ, তোর ফুপুরা আমাকে যে বাগানের মধ্যে রেখে হেনস্থা করিছে, আমি কিন্তু মাইন্ড করিনি রে। এ চুপ করে থাকে, তোর মাইন্ড করা না করা ধার ধারতেছে কি রে? আমি কি তো ফোন দিছি তোর মাইন্ড ভাগানোর জন্য রে? যেটা কইলাম সেটা চুপচাপ সেটা শুনবু, কালকে একদম সকালবেলা যখন কইছি তখন সেই সময় চলে আসবো। বাগানে আবার কিসের জন্য রে? তুই তো না আমাকে মানা করলো। এ বেটে, তুই তো কথা করছিস কিসের জন্য রে? হ্যাঁ, আমি তো যেটা করছি তুই সেটা শোনে। কাল তো যখন যে সময় আসবে করলাম, তুই সেই সময় আমাদের বাগানে এসে হাজির হবি। তোর সাথে কিছু কথা হজু, হ্যাঁ? তোর কোনো ভয় নাই। তুই যদি আমার কথা মতো চলি, তোর নিরাপত্তার দায়িত্ব এই রাত বিশ্বাসে। আর যদি আমার মতো না চলি, তাহলে তো বুঝবারই পারতেছো কি হবি। তোর ভিডিওটা আরো খায় লাগে।